আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা নাস্তা। এটা আলু হলে আর ময়দা হলে এই নাস্তাটা বানানো যাবে। একবার যদি এই নাস্তাটা বাসায় বানান তাহলে বাসার সকলে বারবার খেতে চাইবে এই নাস্তাটি। বন্ধুরা, তো আমি দেখুন প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, পরে কিন্তু লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এখন কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে যতটুকু লাগে ময়াম করার জন্য ততটুকু আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে সুন্দর করে ময়াম করে নিতে হবে। আটাটা অনেক শক্ত হয়ে যাবে, সফট হবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ঘষে ঘষে তেলটাকে ময়াম করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন একটু একটু পানি দিয়ে এটাকে মিক্সড করে নিব বন্ধুরা। তো দেখেন এভাবে করে মিক্সড করে নিলে পারফেক্ট একটা ডো হবে। বেশিও ঢিলা হয়ে যাবে না, বেশিও শক্ত হয়ে যাবে না, পারফেক্ট মতো এই ডোটা তৈরি হয়ে যাবে। তো আমি সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা। তো ডোটা যত ভালো হবে ততই পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করা যাবে। আজকের রেসিপিটা দারুণ একটা রেসিপি, সবাই কিন্তু বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা, এই তো এভাবে করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি কিন্তু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব। তো এভাবে করে আমি আবারও একটু মথে নিব। মথে নিলে সুন্দর একটা ডো হয়ে যাবে আর দেখতেও ভালো হবে, সফট হবে। তো দেখতেই পারছেন এভাবে করে আমি একটু সুন্দর করে ময়াম করে নিচ্ছি। এটাকে এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এটার এখন খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা। তো প্রথমে কিন্তু বলছি আমার আলু আর আটা দিয়ে এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। এই নাস্তাটা খেতে দারুণ, আর মাশাআল্লাহ আমার বাসার সবাই কিন্তু এটা অনেক পছন্দ করে খেয়েছে। আলুগুলো সুন্দর করে একটা করে ছুলে নিচ্ছি আর আমি এটাকে সরিয়ে রাখছি। এখন আলুটাকে ভর্তা করে নিব। তার জন্য লাগছে আমার পেঁয়াজ, মরিচ আর লবণ। তো আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পারছেন এখানে কিন্তু আমি সুন্দর করে হাত দিয়ে মথে নিচ্ছি। আজকের স্ন্যাকটা বানানো খুব সহজ। তো আপনারা যদি একবার ট্রাই করেন বাসায় পেরে যাবেন। তো এখানে নিয়েছি স্বাদের মশলা একটা। স্বাদের মশলা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, তাহলে সবাই কিন্তু মন খুলে খেতে পারবে। বন্ধুরা, দেখতেই পারছেন আমি কিন্তু সুন্দর করে একটু একটু দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন এভাবে করে কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি কিন্তু একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, কারণ এখানে মরিচের গুঁড়োটা অ্যাড করলে আরও স্বাদ বেড়ে যাবে। এখন কিন্তু আমি আলুটা দিয়ে মাখিয়ে নিতে হবে। তো প্রথমে আমি আলু দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পারছেন। তো এখন কিন্তু হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মাখিয়ে নিব। তো অনেকেই কিন্তু অনেকভাবে ভর্তা করে, কিন্তু আমি যে এইভাবে ভর্তা করলাম এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর আমি কিন্তু আর একটু মাখানোর সময় আলুটা তখন কিন্তু এটাকে আবারও দিয়ে দিব। বন্ধুরা, দেখতেই পারছেন এভাবে করে দিয়ে দিলে অনেকটা সুন্দর হয়। এখন একটা বল নিয়েছি, বলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। তো দেখতেই পারছেন এখানে একটু দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দিয়ে দিচ্ছি ধনের পাতা কুচি। তো দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটাকে। আর এটাকে সুন্দর করে হাত দিয়ে ফাটিয়ে ফাটিয়ে এটাকে নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি চাট মশলা। এখন কিন্তু সুন্দর করে এটা মিক্সড করে নিতে হবে। এখন রেস্টে রেখে দিব। আর রেস্টে থাকা যে আটাটা ছিল সেটা কিন্তু আমি আবারও মেখে নিয়েছি। আর এখন কিন্তু এটার ভিতর থেকে লুচি বের করে নিব, দেখতেই পারছো। তো আমি কিন্তু এই যে এভাবে করে লুচিগুলো বের করে নিচ্ছি। আর এটা কিন্তু 6 ভাগে হয়ে গিয়েছে। আর দেখতেই পারছো বন্ধুরা, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু এটাকে বলার টাইম চলে আসছে, দেখতেই পারছো। আমি কিন্তু সুন্দর করে বলে নিব। এখানে আমি আটা ব্যবহার করছি। তো আটা দিয়ে সুন্দর করে এটাকে বলে নিব, দেখতেই পারছেন বন্ধুরা। তো সুন্দর করে বলে নিতে হবে। তো আমি এভাবে করে কিন্তু বলে নিচ্ছি। এই নাস্তাটা খেতে অসাধারণ। যদি সুন্দর করে বানাতে পারেন পারফেক্টভাবে, তাহলে বারে বারে সবাই ট্রাই করবে। তো এখানে কিন্তু আমি আলু ভর্তা নিয়ে নিয়েছি। আর দেখতেই পারছেন শেপটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। কিভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন। এখন একটা কাটার নিয়ে
তো সুন্দর করে পিঠাটা তৈরি করে নিতে হবে। আজকের নাস্তাটা অনেক মজাদার হয়েছিল। আর দেখতেই পারছেন কতটা সুন্দর করে আমি কেটে নিলাম। তো অবশ্যই বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারাও পেরে যাবেন। তো বন্ধুরা, এই তো এভাবে করে আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিব। তো দেখতেই পারছেন এক একটা করে আপনাদের কাটা দেখাই দিচ্ছি, আপনারা যাতে পরবর্তীতে সুন্দর করে বানাতে পারেন বন্ধুরা। তো এভাবে যদি আপনারাও ট্রাই করেন আমারই মতো সুন্দর করে পেরে যাবেন। তো আমি কিন্তু প্রথমবার ট্রাই করলাম, দেখতেই পারছেন কতটা সুন্দর করে পারফেক্টভাবে এটাকে তৈরি করে নিচ্ছি। আর সবাই কিন্তু এভাবে করে বানিয়ে ফেলতে পারবে। তো দেখতেই পারছেন এভাবে করে কিন্তু প্রত্যেকটা পিঠা কেটে নিচ্ছি। আর আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এই পর্যায়ে দেখেন, এই তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। কতগুলো পিঠা হয়েছে দেখতেই পারছেন। তো আমি এখানে কিন্তু সেই ডোটা নিয়ে নিয়েছি, যেটা তো আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি। এখন এটাকে আবারও একটু চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে নিব বন্ধুরা। দেখতেই পারছেন এই তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাকে আমি এখন পিঠা ডুবিয়ে নিব। দেখতেই পারছেন এক একটা পিঠা এটার ভিতর ডুবিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে পিঠাটার মজা পাওয়া যাবে বন্ধুরা। দেখতেই পারছেন এই তো আমি একটা ছেড়ে দিলাম এটার ভিতর, তো দিয়ে তারপরে কিন্তু ডুবিয়ে নিলাম। এখন দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল গরম, তো গরম হয়ে গিয়েছে। এখন এক একটা করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। তো এভাবে করে কিন্তু আপনারাও ট্রাই করতে পারবেন বাসায়। তো আমি কিন্তু প্রথমবার ট্রাই করছি, তো আমার কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ, সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে আমার বাসায়। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল বন্ধুরা। তোমাদের একটা শেয়ার, একটা লাইকের জন্য আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারি বন্ধুরা। তো তোমরা কিন্তু আমাদের সাথে থাকবে আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে। দেখতেই পারছো আমি কিন্তু উল্টাপাল্টা করে দিচ্ছি। তো এভাবে করে আমি পিঠাটা আজকে তৈরি করে নিব। তো এই তো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই তো এভাবে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। তো আমি কিন্তু এখন প্লেটে উঠিয়ে নিব। তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, পারফেক্টভাবে এটা তৈরি করে নিলাম। তো এই তো এভাবে করে আমি এখন উঠিয়ে নিব। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ এই স্ন্যাকটা। আর সবাই কিন্তু বাসায় যদি একবার ট্রাই করেন তাহলে আপনারাও এভাবে পেরে যাবেন। খেতে কিন্তু সুস্বাদু আর মজাদার অনেক। আর সবাই কিন্তু সুন্দর করে মজা করে খাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। অনেক কষ্টে ভিডিও বানাই। তো সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।